অনুরাধা সিম্পল ব্লগে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা দিল্লি থেকে আমাদের বাস বাসের টাইমিং ছিল 9টা, আর আমরা বাড়ি থেকে ননদের বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টা। এইটুকু সময়ের মধ্যে আমরা বাস স্ট্যান্ডে টাইমে পৌঁছাতে পারিনি, এত জ্যাম ছিল দিল্লির। যাই হোক, ফার্স্ট স্টপেজটা আমরা পৌঁছাতে পারি না, সেকেন্ড স্টপেজ থেকে আমরা বাসটা নিয়েছিলাম। তারপর বাসে করে মানালি গেলাম। আমার মেয়ে ছুটকির এত ভালো একজনের সাথে বন্ধুত্ব হয়ে গেছিলো, তার এত সুন্দর করে খেলছিল ওরা, কিন্তু ওর লাস্টে আমার মন খারাপ হয়ে গেল, কারণ আমরা যেদিন গেছি হোটেলে তার পরের দিনকে ওরা আবার বাড়ি চলে যায়। তারপর আমরা সেই দিনটা রেস্ট নিয়েছিলাম, তারপরের দিনকে আমরা লোকাল সাইট সিনগুলো গেছিলাম, যেমন হিরাম্মা মন্দির। ওখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মার্কেট ছিল, হাতে বানানো টুপি যেমন হয় আর কি, শল, সুন্দর করে ছোট ছোট মার্কেটগুলো দেখিয়েছি। তারপর ওখান থেকে হিরাম্মা মন্দির দর্শন করলাম। প্রচুর লাইন ছিল, রোদও ছিল, আর মন্দিরের ভেতর তো ছবি তোলা নিষেধ ছিল, সেই জন্য আমরা ভেতরের ছবি নিতে পারিনি, কিন্তু বাইরের কিছু কিছু ক্লিপ আপনাদের কাছে শেয়ার করেছি। তারপর ওখানেতে কিছুক্ষণ দাঁড়িয়ে মন্দির দর্শন করে তারপর আমরা নেক্সট এতে গেলাম বনবিহারেতে গিয়ে ওখানেতেও মেয়ে দুষ্টুমি আর কমে না। সকাল থেকে এত ক্লান্ত হয়ে গেছিলো, কিন্তু দুষ্টুমি আর ওর কমছে না। ওখানে গিয়ে দোলনা চললো, তারপর ওখানেতে জাম্পিং করলো। এই জাম্পিং ওইগুলো আর তুলতে পারিনি, তার মধ্যে কিছু কিছু দেখুন। আর হিরাম্মা মন্দিরে তো একজন বলতে আমি মিস করেছি, সুন্দর একজন বাজাচ্ছিল খুব সুন্দর করে, সেটা আমি আমার ব্লগেতে ক্লিপে শেয়ার করেছি। এবার ওখান থেকে আমরা র্যাবিট, ওখানে আবার বাড়ির ঘরও আর কি গৃহবধূরা সে মানালির র্যাবিট যেগুলো পোষে আর কি, সেই পোষ মারা র্যাবিটগুলো নিয়ে পিকচার করে ওটাই ওদের এই। সে ওখানেতেও আমরা সবাই মিলে ওই র্যাবিটগুলো ধরে ছবি ফটোশ্যুট করলাম। র্যাবিটগুলো এত শখ ছিল, মনে হচ্ছিল যেন টেডি বিয়ার হাতে নিয়েছি। সেখানে ছবি তুলে ওখানে মজা করে সেই দিনটা এরকমভাবেই কাটিয়ে দিলাম সন্ধ্যেবেলা। তারপরে নেক্সট ডে ছিল আমাদের বুদ্ধ মনাস্ট্রি, ওখানেও গেছি। ওখানে গিয়ে আবার আমার মেয়ের কি বায়না, ওখানে সাইডের বাগানের রোজ ওকে তুলে দিতে হবে, কিন্তু ওখানে তো ফুল তোলা নিষেধ। সে আর ওকে আর কে বোঝায়, আমার চাই বলে কান্না শুরু করে দিয়েছে। যাই হোক, একজন দাদাকে বললাম যে দেখুন এরকম বাচ্চারা খুব কাঁদছে, তো বললো ঠিক আছে একটাই তুলবে। তো তুলে কোনো রকমে দিয়ে তার মাথা ঠান্ডা করলাম এইরকমভাবেই তারপর ওখান থেকে ঘুরে আর হোটেল যেতে একটু টাইম, অনেক বেলাও হয়ে গেছিলো, 3টের বেশি বেজে গেছিলো। আবার হোটেলেতে গিয়ে লাঞ্চ করবো, তাই আমরা ওখানেতে বাঙালি একটা হোটেল পেয়েছিলাম। মেদিনীপুরের লোকটা হোটেলটার মালিক, কিন্তু খুব ভালো, নর্মাল আর কি, খাবারের মধ্যে পেট ভরা। আমরা বাঙালিরা যেখানেই যাই আগে বাঙালি হোটেল খুঁজি, কখনো একটু ভাত খেয়ে দুপুরটা একটু পেট ঠান্ডা করা যায়। যাই ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর হোটেলেতে গেলাম। হোটেলে তো একটা এক্সট্রা ছিল কি, দোলনা ছিল, ব্যাস আমার 2 মেয়েকে আর কে সামলায়। হোটেলের রুমেতে ফ্রেশ হতে না হতেই মা আমি যাবো দোলনা দুলতে। সে ওখানে 2 বোনে কিছুক্ষণ মজা করলো, করে সেই দিনটা এরমভাবে আমি তারপর হোটেলেই ডিনার করে নিয়েছিলাম। সেই দিনটা এরমভাবেই কেটে গেল। দেখুন এবার নেক্সট এতক্ষণ অবধি আমরা ফার্স্ট দিন যা দেখে আমরা এনজয় করেছি সেটারই কিছু কিছু ক্লিপ আপনাদের কাছে শেয়ার করলাম। এবার নেক্সট মানালির নেক্সট আমাদের কী টিপ ছিল এটা পরের ব্লগে আবার আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, আর অবশ্যই আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামার ভ্যাকেশন করেছেন বাচ্চাদের নিয়ে, যা গরম পড়েছে কলকাতা দিল্লিতে, কোনো হিল স্টেশনে ঘুরতে যাবেন। রাধে রাধে।
সামনে দিয়ে যা। এদিকে তাকা মা, মামা এদিকে তাকা।